বর্তমানে স্মার্টফোন মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আর এ জরুরি ডিভাইসটি নাকি আগামী 10 থেকে 15 বছরের মধ্যেই বিলুপ্ত হয়ে যাবে। তখন এটি আর মানুষের হাতে হাতে দেখা যাবে না। কথাটা বিস্ময়কর, শুনতে অদ্ভুত একটা মানসিক ধাক্কা লাগলেও সম্প্রতি এমনটাই দাবি করছেন ম্যাটার শীর্ষ এআই বিজ্ঞানী ইয়ান লেকুন। তিনি বলেন, শেষ পর্যন্ত আমরা যেটা চাই সেটা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন অ্যাসিস্ট্যান্ট, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে সাহায্য করবে। আর সেই কারণে আমাদের পকেটে থাকে স্মার্টফোন। কিন্তু আজ থেকে 10 বা 15 বছরের মধ্যেই আমাদের আর স্মার্টফোনের প্রয়োজন পড়বে না। তখন এসে যাবে অগমেন্টেড রিয়ালিটি গ্লাসেস। লেকুনের দাবি, ওই বিশেষ ধরনের চশমা আর ব্রেসলেটই সব কাজ করে দেবে। ফলে স্মার্টফোনের প্রয়োজন শেষ হয়ে যাবে। স্মার্টফোন নিয়ে এমন ভবিষ্যদ্বাণী লেকুনেরই প্রথম নয়। এর আগে নোকিয়ার প্রধান নির্বাহী সিইও পেক্কা ল্যান্ডমার্ক 2022 সালে বলেছিলেন, 2030 সালের মধ্যেই স্মার্টফোন আর প্রাসঙ্গিক থাকবে না, বরং শরীরেই বসানো থাকবে নানা যন্ত্র। বছরের শুরুতেই অসাধ্য সাধন করেছে ধনকুব ইলন মাস্কের সংস্থা নিউরোলিঙ্ক। মানব মস্তিষ্কে বসানো হয়েছে একটি ব্রেন ইন্টারফেস চিপ, যা মানব মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারের সরাসরি যোগাযোগ গড়ে তুলতে পারে। সেই ব্যক্তি তার মস্তিষ্ককে ব্যবহার করে, অর্থাৎ টেলিপ্যাথির মাধ্যমে ভিডিও গেম বা অনলাইন দাবা খেলতে পারছেন। এটি নিত্য নতুন উদ্ভাবনে আগের সবকিছুকেই টেক্কা দিচ্ছে। ফলে স্মার্টফোনের অবলুপ্তি সংক্রান্ত এমন ভবিষ্যদ্বাণীকে উড়িয়ে দিতে পারছে না কেউ।